হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগ একটু দেরিতে শুরু করতেছি কারণ ঘুমাইছিলাম। আর এখন হচ্ছে আমি আর মামা একটু ঘুরতে বের হয়েছি এই যে একটা সৌন্দর্য জায়গায়। এই সামনে বাইপাস আছে না, তো গ্রামের ন্যাচারালিটি আছে এখানে, খুবই সুন্দর লাগতেছে। এখানে খাল বিল নদী নাই, নালা আছে অনেকগুলো। দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর খুলনা, এটা হচ্ছে খুলনার ভিতরে। আর খুলনার ভিতরে যারা থাকেন এখানে ঘুরতে আসতে পারেন, খুবই এক সুন্দর জায়গা। যারা রেস্টুরেন্টে ঘুরতে যান তারা এখানে আসতে পারেন, কারণ গ্রামের ফিলটা পাবেন এখানে। দেখেন ধান আছে, তারপর আপনার গ্রামে যা যা থাকে সবগুলাই এখানে আছে নাকি। সুন্দর একটা প্লেস। বিশেষ করে আর একটু পরে যখন একটু ছায়া পড়বে, বাতাসটা হবে, মানে লোকজন একটু বাড়বে। আর একদম গ্রাম থেকে যেই বাতাসের একটা ঘ্রাণ পাবেন, সেই ঘ্রাণটা এখানে আসলে পাবেন আপনি। কারণ দেখতে পারতেছেন আমরা এখন একদম সেই একটা জায়গায় আছি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ফিলিংস। হাওয়াটা, বাতাস, ঘ্রাণ আর ধান, ধানের যে ঘ্রাণটা মজাদার। বাইরে শহরের যে বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংগুলোর মাঝখান থেকে এখানে একটু এসে দেখেন গ্রামটা একটা শান্তি হয়ে যাবে, মানে মানে নিজের ভিতরে একটা শান্তি অনুভব করতে পারবেন। আর যারা নিজের পরিবারের ভিতরে ঝামেলা আছেন, সব কিছুর ভিতরে একটু ঝামেলার হচ্ছেন, তারা কি করবেন, ঘুরতে বের হয়ে যাবেন। ঘুরতে বেরোলেই জীবনে শান্তি, তাছাড়া কিছুতেই শান্তি পাবেন না। ট্রাভেলস করবেন, একা একা প্রকৃতির সাথে মিশে যাবেন। আপনি কারোর সাথে কথা বলতে, মানে আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, প্রকৃতির সাথে কথা বলুন, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। ঠিক না মো? অবশ্যই। প্রকৃতি বলতে না পারলেও ইঙ্গিত দেবে। প্রকৃতির ভাষায় ইঙ্গিত দেওয়া। হয়তো সে কথা বলতে পারে না, বাট কিন্তু তার মানে তার আকার ইঙ্গিতে বুঝতে পারবেন যে সে কি বলতে চাচ্ছে, তার ভাষা কেমন। কি ও? এখন একটু আমরা রাস্তার দিকে আইছি, এখানে রাস্তার কাজ চলতেছে মেবি। না, কাজ শেষ হয়ে গেছে, এই রাস্তা নষ্ট হয়ে গেছে। অনেক আগে আসছিলাম এখানে একবার, কাজ দেখে গেছি যে চলছিল, বাট কাজ নাকি আবার নষ্ট হয়ে গেছে। এখানে গ্যাসের পাইপ নিচে ভাঙিছে, ওরা ঠিক করে নি। আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইখানে আমি গিয়ে ভিডিও মেক করেছিলাম। সেই ভিডিও মেক করে আমি এবার ইউটিউবে আপলোড করেছিলাম না মামা, জানিস তুই? দেখেন রাস্তার অবস্থা, ওই দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে একটু খারাপ অবস্থা, ধুলা বালি প্রচুর। ভিউ ছিল একসময়, অস্থির ছিল। আমি আসছি তো, পাকা রাস্তা। এখনো খারাপ ভিউ নয়, এখন আপনারা সাইড রোডে ঢুকতে পারবেন। শুধু সমস্যাটা আছে ধুলায়। দোকান ছিল। আর আজকে হচ্ছে 23 রমজান, দেখতে দেখতে 23 রমজান চলে আসছে। আজকে আমাদের মসজিদে একটা ইফতারি আছে না, তো ইফতারি আছে, ইফতারির জন্য মসজিদে আজকে যাব। আর গ্রামে সৌন্দর্যের অভাব থাকে না, গ্রামে আসলে বুঝতে পারবেন যে সৌন্দর্য কাকে বলে, প্রকৃতির। ক্যামেরা দিচ্ছে, লাইট দিচ্ছে, ভিতরে মনে হয় কোনো গাছগাছালি লাগাইছে। হ্যাঁ, ক্যামেরা লাইট দিয়ে দিছে ফাঁকা জায়গায়। ও খাই কি ও? হ্যাঁ, ও যদি কান দে, ওরে নিয়ে যাবানি কিভাবে? কোনে ও যদি এই জায়গাতে কান্দা শুরু করে? না, কান দেখে বুঝতে পারলাম কিছু না। আর ওর বাইরে এসে না আপন ভাই, আর ওর বাইরে এসে না আপন ভাই, এদিকে মানে দিয়াল ভাঙে ফিরে গেল, বুঝছিস? ওটা আবার করিস তাই মানে, কিন্তু ভিতরে বানাইছে কি আমি জিনিসটা বুঝলাম না।
মা ওই ভিতরে গেছিলাম না একবার। কি যেন পান আছে, আমরা একটা শুট করিলাম মনে আছে? হুম। এই ভাঙ্গা পোলটায় বসে আমার ছবি তোলা আছে অনেক আগের, অনেক আগের, আজ থেকে 5 বছর আগের ছবি তোলা আছে, এই দেখে আমার মনে হয়। না রে, সবাই একটু হাই করে দাও। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও সবাইকে, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ দাও। হ্যাঁ বাবা সবাই আল্লাহ হাফেজ দাও। দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলো বলো। নেবে গরি পাখি বাস। কত সুন্দর সুন্দর জায়গা দেখেন, বাট অনেক এই জায়গা পাইলিং করতেছে, মানে বিল্ডিং টিল্ডিং কোনো কিছু হবে না। শহরের আশপাশ দিয়ে, এটা কিন্তু শহরের ভিতরে এই গ্রামের মতো একটা জায়গা, বাট শহরের আশপাশ দিয়ে যত এরকম খাল আছে অনেক ময়লাযুক্ত দেখবেন এবং প্রচুর গন্ধ আসবে, বাট এইখানে আসলে আপনারা সেই ফিলটা পাবেন না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেরকম কোনো ময়লা আবর্জনা এখানে ফেলানো হয় না, না মামা?